চ্যানেল অ্যাবাউট সেকশন যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। এটা কিন্তু ইউটিউব গাইডলাইন্স এখন চলে এসেছে, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে চলে এসেছে। তোমরাও এখনই চেক করে নাও তোমাদের চ্যানেলে অ্যাবাউট সেকশন প্রপার আছে কিনা। তোমাদের চ্যানেলে একটা মেন প্রবলেম থাকে, তোমাদের চ্যানেলে ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া সত্ত্বেও তোমাদের চ্যানেলে মনিটাইজেশনের অ্যাপ্লাই নাও যে অপশনটা সেটা কিন্তু আসে না। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কোন সেটিংস গুলো অন করলে তোমরা একদম মানে রিল্যাক্সে মনিটাইজেশন পেয়ে যাবে এবং কোনো জায়গায় তোমাদের বাধা হবে না মনিটাইজেশন অন করতে। আজকে এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মনিটাইজেশনের আগে তোমাদের কোন কোন সেটিং গুলো করা উচিত এবং সেই সেটিং গুলো করলে তোমরা খুব সহজে কিভাবে অ্যাপ্লাই নাও অপশনটা পাবে। হ্যাঁ, অবশ্যই তার জন্য ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আমরা সকলেই জানি আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, সেটা লং ভিডিওর জন্য। আর যারা শর্ট ভিডিও করো তাদের 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়, সেটা শর্ট ভিডিওর জন্য। এটা কিন্তু যারা ফুল মনিটাইজ করতে চাও তাদের জন্য। আর যারা হাফ মনিটাইজেশন করতে চাও তাদের কিন্তু 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ যদি শর্ট ভিডিও চ্যানেল হয়, আর 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি লং ভিডিও চ্যানেল হয়, তাহলে আমাদের হাফ মনিটাইজেশন হয়, কি তাই তো? তো যাই হোক, তোমরাও তোমাদের এই যে ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করার সত্ত্বেও অনেকে কিন্তু মনিটাইজেশন পাও না, অ্যাপ্লাই নাও অপশনটাই আসে না। কিন্তু কি করে তোমরা সেই অ্যাপ্লাই নাও অপশনটা সহজে পাবে এবং কোন কোন ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে তবে কিন্তু তোমরা মনিটাইজেশনটা পাবে। শুধুমাত্র যে আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলাম, অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলাম করলেই আমাদের মনিটাইজ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। মানে তার জন্য তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো সবার প্রথম এই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বলো দিদিভাই, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি? আমার নাম মমতা সামন্ত, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, তোমার চ্যানেলের নামটা বলে দাও। সামন্ত গোপাল। দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সামন্ত গোপাল। তো বর্তমানে এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাই কিন্তু এখন মনিটাইজেশন অন আমি করে দিয়েছি। কিন্তু এই যে দিদিভাই চ্যানেলটা মনিটাইজেশন অন করলো, দিদিভাই কি করে অন করলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে খুব কম সময়ের মধ্যে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করে দিদিভাই চ্যানেলটা মনিটাইজ অন করলো এবং কোন কোন সেটিং গুলো করার ফলে দিদিভাই চ্যানেলটা মনিটাইজেশন আমি করতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরাও যদি এই দিদিভাইয়ের মতন আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে, লাইক সেটিং এসইও, মনিটাইজেশন হচ্ছে না, চ্যানেলে স্ট্রাইক এসে গেছে, তারপরে চ্যানেলে তোমরা রিউজড কন্টেন্ট নিয়ে প্রবলেম ফেস করছো, বা তোমাদের চ্যানেল ধরো মনিটাইজ করতে পারছো না, মনিটাইজ বাতিল হয়ে গেছে, তো এই সমস্ত টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমাদের রেসপন্স করবো। ভিউজ কেন বাড়ছে না, ওয়াচ টাইম কেন বাড়ছে না, ভিডিও কিভাবে ভাইরাল করবো, ওই টপিকগুলো আমি ভিডিওর মধ্যে ডিসকাস করি। তো যেগুলো ভিডিওর মধ্যে ডিসকাস করছি সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে এই কমন ব্যাপারগুলো নিয়ে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তোমরা শুধুমাত্র আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওতে যাওয়া যাক। তো দেখো, সবার প্রথম বলি, তোমাদের সবার প্রথম যে মনিটাইজেশন অন করার ক্রাইটেরিয়া গুলো কি। তো গুগলে চলে যাবো আমি ডিরেক্ট। তো চলো এখান থেকে আমি গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পরে এখানে আমি লিখবো ইউটিউব মনিটাইজেশন পলিসি, ঠিক আছে? এখানে লিখবো ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো পলিসি লিখলাম, 2025 লিখে দেবো, কারণ এখন কারেন্ট ইয়ারের পলিসি কি দিয়েছে, হয়তো কিছু চেঞ্জও আসতে পারে, ঠিক না? তো ইউটিউবে মনিটাইজেশন করতে গেলে কি কি দরকার হয় একটু দেখে নিই আমরা। তো চলো একটু উপরে তুলে দেখে নিই। দেখো, সবার প্রথম এখানে ইউটিউব কি বলেছে, ইউটিউব কি কি চেক করে। ইউটিউব আমাদের চ্যানেলে যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয় তখন ইউটিউব চেক করা হচ্ছে মেন থিম, মানে তোমার চ্যানেলটা কি ক্যাটাগরি, তুমি কি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করেছো এবং তোমার চ্যানেলটা কি মিক্সড ক্যাটাগরির। তো তোমার যে মেন যে ভিডিওটা, মেন যে থিম ভিডিও, সেটা থেকে কি অরিজিনাল তোমার ভিউজটা এসেছে সেটা কিন্তু ইউটিউব চেক করে। তারপরে আছে মোস্ট ভিউড ভিডিও, মানে যেটা হাইয়েস্ট ভিউজ এসছে সেটা কিন্তু ইউটিউব চেক করে, ঠিক আছে? তারপরে কি চেক করে, নিউয়েস্ট ভিডিও, মানে তোমার যে নতুন ভিডিওগুলো আপলোড করেছো সেই যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কি তোমার মানে একই ক্যাটাগরি, মেন থিমের সাথে কি ম্যাচ করছে নাকি অন্য কোনো ক্যাটাগরির আছে, তো সেগুলো কিন্তু ইউটিউব চেক করে, ঠিক আছে? এরপরে কি চেক করবে, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে ধরো তোমার চ্যানেলটা লং ভিডিও চ্যানেল, তাহলে ইউটিউব কি চেক করবে যে তোমার কোন ভিডিওটা থেকে হাইয়েস্ট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা, ঠিক আছে? এরপরে কি আছে, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশন। এখানে তোমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে, ধরো একটা ভিডিওতে তোমাদের যে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন দিচ্ছ সেটা কিন্তু অন্য ভিডিওতে দেওয়া যাবে না। মানে একই টাইটেল, একই থাম্বনেল, একই ডেসক্রিপশন বারবার কিন্তু ইউজ করা যাবে না, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু রিইউজড কন্টেন্ট আসবে, ঠিক আছে? এরপরে দেখো এখানে কি আছে,
চ্যানেলস অ্যাবাউট সেকশন। এই যে চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি বলতো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই চ্যানেল অ্যাবাউট সেকশন যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। এটা কিন্তু ইউটিউব গাইডলাইন্স এখন চলে এসেছে, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে চলে এসেছে। তো তোমরা সোজা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। তোমরা সোজা ওয়াইটি স্টুডিওতে চলে গিয়ে এখানে দেখো তোমাদের চ্যানেলের লোগোটাতে ক্লিক করবে। তোমরাও এখনই চেক করে নাও তোমাদের চ্যানেলে অ্যাবাউট সেকশন প্রপার আছে কিনা। তারপর এখানে পেন আইকনে ক্লিক করবে। পেন আইকনে ক্লিক করার পরে এইখানে দেখো ডেসক্রিপশন বলে লেখা আছে। এই ডেসক্রিপশনটাতে তোমাদের লিখতে হবে তুমি তোমার চ্যানেলে কি রিলেটেড ভিডিও করো, যেটা তোমার চ্যানেলে লেখা ছিল না। তোমার চ্যানেলটা মনিটাইজ করার আগে আমি পুরো প্রপার সেটিং করেছি। তো এইখানে দেখো কি লেখা আছে, হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মমতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। In this channel, I upload comedy short videos. If you like to watch this type of videos, so please like, comments and share my videos and also subscribe to my channel. Thank you. তো এখানে একটাই জিনিস, এটাও তোমরা লিখতে পারো, এখানে দিয়ে দিচ্ছি আমি, এটা দেখেও তোমরা লিখতে পারো এবং আমি বললাম। অথবা তোমরা তোমাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেডও একটা ডেসক্রিপশন দিতে পারো। যেমন আমার চ্যানেলটা তোমরা যাবে অ্যাবাউট সেকশন দেখে নিতে পারো, আমার চ্যানেলের মতনও দিতে পারো, আবার এরকমও দিতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়াল অ্যাবাউট সেকশনটা মানে কি, তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করছো সেটা ইউটিউবকে জানানো, ঠিক আছে? যে চ্যানেলে তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করছো সেটা তোমাকে ইউটিউবকে জানাতে হবে। তো এটা হচ্ছে চ্যানেলের অ্যাবাউট সেকশন, তো এটা তোমাকে অন রাখতে হবে। এইবার বলি যে কি সেটিং অন করতে হবে, ঠিক আছে? কোন কোন সেটিং তোমাকে অন করতে হবে। তো চলো এখানে আমি দেখে নিই তোমার কোন কোন সেটিং গুলো অন করতে হবে। দেখো, ওয়াইটি স্টুডিওতে তোমরা যখন এই আর্ন অপশনে যাবে তোমাদের দেখবে ক্রাইটেরিয়া এখানে ফুলফিল তো হয়ে গেছে, এই জায়গাটা করে দেখবে তোমাদের আনলক অপশন চলে আসে। আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি। তো ওই আনলক অপশনটা যখন চলে আসে তাও কিন্তু তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই নো অপশন আসে না। তোমাদের কি করতে হবে, তোমরা সোজা চলে যাবে গুগলে, ঠিক আছে? ফর পার্সোনাল সিকিউরিটি কিছু অপশন আমি ব্লার করে দেবো। তো সোজা তোমরা চলে যাবে হচ্ছে গুগলে, দেখে নাও এখানে তোমরা চলে যাবে গুগলে। আমি একদম মেনে চলে যাচ্ছি, মেন মেনুতে। তো এখানে আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে তোমাদের চ্যানেলে বা জিমেলে যে লোগোটা থাকবে সেই লোগোতে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? এই লোগোতে ক্লিক করবে। এটা কিন্তু চ্যানেলের সিকিউরিটিও বলতে পারো। ফর পার্সোনাল সিকিউরিটি আমি এই জায়গাটা ব্লার করছি। এরপরে তোমাদের এই এখানে ক্লিক করতে হবে, এই যে অ্যারো সাইনটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে হবে যে তোমাদের কোন, এখানে যদি তোমাদের অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে তোমরা জিমেল অ্যাকাউন্টটা চুজ করে নেবে, তোমাদের ইউটিউব চ্যানেলের সাথে কোন জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে, ঠিক আছে? তো এরপরে তোমরা কি করবে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের কি করতে হবে, এখানে সিকিউরিটি বলে একটা অপশন পাবে। জাস্ট বাঁদিকে মুভ করবে, বাঁদিকে মুভ করলে এটা সিকিউরিটি বলে অপশন পাবে, ঠিক আছে? এই সিকিউরিটি অপশনে ক্লিক করবে। যারা আমার কাছ থেকে চ্যানেল ওপেন করো, যারা আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসইও করো, তাদের কিন্তু এগুলো সব অন করা আছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো সিকিউরিটি অপশন আমরা ক্লিক করলাম। এই সিকিউরিটি অপশনে ক্লিক করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে দেখো অলরেডি আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে, এখানে দেখো অলরেডি অন আছে আমার, ঠিক আছে? তো এখানে তোমাদের যদি অন না থাকে তোমাদের এটা অফ বলে লেখা থাকবে, দেখাবে। তো এখানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তোমাদের অ্যাড ফোন নাম্বার বলে অপশন আসবে, ঠিক আছে? অ্যাড ফোন নাম্বার অপশনে তোমাদের ক্লিক করে এখানে ফিঙ্গারপ্রিন্ট দাও তুমি। তো যাই হোক, এখানে অ্যাড ফোন নাম্বার বলে যে অপশনটা আসবে ওই ফোন নাম্বারে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে অলরেডি আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে। তো তোমাদের দেখবে অ্যাড ফোন নাম্বার অপশনে ক্লিক করলে ফোন নাম্বার দেওয়ার অপশন আসবে, ওখানে ফোন নাম্বারটা দেবে। দেওয়ার পরে তোমরা ওখানে একটা ওটিপি পাবে তোমাদের ফোনে, তো ওটিপিটা সাবমিট করবে, তোমরা ওটা ভেরিফাই করে নেবে। 2 স্টেপ ভেরিফিকেশন অন না থাকলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে যতই ক্রাইটেরিয়া ফুলফিল করো, যতই তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, তোমাদের অ্যাপ্লাই নাও অপশন কিন্তু আসবে না। অবশ্যই গুগলের সিকিউরিটি আগে অন করতে হবে। এরপর বলি যে যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু তাও তোমরা চ্যানেলে মনিটাইজ অন করার পরেও তোমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। অনেক চ্যানেলে আসে রিউজ কন্টেন্ট আসে, মনিটাইজেশনের ভায়োলেশন পলিসি আসে। আমি যে বিষয়গুলো বললাম, মেন থিম, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, তারপর একই টাইটেল একই ডেসক্রিপশন, তারপর নিজের যে কন্টেন্ট, একই কন্টেন্ট দুবার যদি আপলোড করো সেখানেও রিউজ কন্টেন্ট আসবে। তারপরে অন্যের ভিডিও নিয়ে যদি তুমি আপলোড করো, অন্য জায়গা থেকে কোনো ফটো নিয়ে যদি তুমি আপলোড করো, তাও কিন্তু তোমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে। এখন কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পলিসি খুব কড়াকড়ি হয়ে গেছে, তোমরা এইগুলো ধ্যান রেখে কাজ করবে, সতর্ক হয়ে কাজ করবে, অবশ্যই কিন্তু তোমরা মনিটাইজ পাবে। যেমন দিদিভাইয়ের যে এই চ্যানেলটা কিন্তু ইজিলি মনিটাইজ পেয়ে যাবে। এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা কিন্তু ইজিলি মনিটাইজ পেয়ে যাবে, এই চ্যানেলটাতে কিন্তু মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। দেখো বর্তমানে কিন্তু এই চ্যানেলটা ভালো পরিমাণে ভিউজ আসছে, 29,000, তারপর দেখো 31,000, ভালো পরিমাণে চ্যানেলটায় ভিউজ আসছে। এবং দিদিভাই হয়তো লাইভও করছে, দেখে নাও এখানে কিন্তু দিদিভাই লাইভেও আসে, লাইভও করছে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু মনিটাইজেশন পেতে দিদিভাইয়ের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। সবশেষে তোমার চ্যানেলে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। আমার চ্যানেলের নাম সামন্ত গোপাল। আমি এই নতুন কমেডি শর্ট করছি, আগে ডান্সের করতাম,
এখন কমেডি শর্ট করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই পাশে থাকবে, দিদিভাইকে সাপোর্ট করবে। আর দিদিভাই খুবই ভালো, দিদিভাইয়ের কাছে এসে সব জানতে পারলাম কি করলে কি হবে। তাই তোমাদেরও যদি অসুবিধা থাকে কোনো চ্যানেল নিয়ে, দিদিভাইয়ের কাছে অবশ্যই আসবে, দেখা করবে, সব ঠিক করে দিবে দিদিভাই। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।